আরে বন্ধু, শুনেছিস নাকি গুগল জেমিনি প্রো অ্যাকাউন্ট 12 মাসের জন্য ফ্রিতে পাওয়া যাচ্ছে? তাহলে তো খুবই ভালো কথা। ও হ্যাঁ, আজকের টেকনিক্যাল লতিফ চ্যানেলের ভিডিওটা দেখলে তুইও পেয়ে যাবি। তাহলে তো আমি পুরো ভিডিওটাই দেখছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে 1 বছরের জন্য আপনারা জিমিনি প্রো ফ্রিতে নেবেন। আজকেও কিন্তু আপনাদেরকে সেটাই দেখাবো, যাতে করে আপনারা সকলে এটা ব্যবহার করতে পারেন। সো দেখেন, এই জিনিসটা আপনারা জানেন, অনেকে জানেন না। এর আগে কিন্তু 15 মাসের জন্য আমরা নিতে পারছিলাম। তবে এটাতে নেওয়ার একটা সুবিধা হচ্ছে আপনার এর পরবর্তীতে আর কোনো ভেরিফিকেশন চাইবে না। 1 বছর একদম ইজিলি আপনি খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন। এই জিমিনি প্রোটা যদি আপনি নেন, সেক্ষেত্রে কি কি ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন জিমিনি প্রো এর ভিও 3। এরপর এখান থেকে ব্যবহার করতে পারবেন আপনার ভিডস, এবং হচ্ছে এখান থেকে ব্যবহার করতে পারবেন ফ্লো এআই। তো এগুলো সব ব্যবহার করতে পারবেন। এগুলো থেকেও ভিও 3 দিয়ে ভিডিও বানাতে পারবেন 1 বছর পর্যন্ত। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কিভাবে এটা করতে হয় সেটা দেখাবো। ফার্স্ট অফ অল আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে প্রথমত একটা ভিপিএন লাগবে। সো এখান থেকে ইন্ডিয়ান ভিপিএন লাগবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা ইন্ডিয়ান যে ভিপিএন সেটা আমরা সার্চ দিব, এক্সটেনশন আমরা অ্যাড করে নিব। সো এই যে আমাদের যে ভিপিএনটা, এটাকে হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করে নিব। নেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা ভিপিএনটাকে এই যে কানেক্ট করে নিব, ঠিক আছে, ইন্ডিয়ান কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নেওয়ার পর এখন হচ্ছে আমরা হচ্ছে জিমেলটা এখানে লগ ইন করে নিব। সো জিমেল লগ ইন করা হয়ে গেলে এখন হচ্ছে আমরা জাস্ট এখান থেকে সার্চ করব জিমিনি স্টুডেন্ট অফার, ঠিক আছে। এটা আমরা লিখে যখন সার্চ করব, এই যে উপরে যে ইয়েটা রয়েছে এটাতে জাস্ট যদি আমরা ক্লিক করি, তাহলে সরাসরি আমাদের কিন্তু যে অফারটা এই যে এরকম অপশন চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন আমাদের এখানে লেখা রয়েছে কলেজ স্টুডেন্ট গেট জিমিনি আপগ্রেড ফর 1 ইয়ার ফ্রি, ঠিক আছে। মানে আমাদের 1 বছরের জন্য আমাদের এই অফারটা কিন্তু ফ্রি দিয়েছে। সো গেট অফারে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এই যে আমাদের কিন্তু এই অপশনটা চলে আসবে। এখন হচ্ছে আমাদের এখানে ভেরিফাই এলিজিবিলিটি করতে হবে। তো আমরা এখানে ভেরিফাই এলিজিবিলিটিতে একবার ক্লিক করে দিলাম। এখানে যখন ক্লিক করব, তখন আমাদের এখানে স্টুডেন্ট কিছু স্ট্যাটাস আমাদেরকে জমা দিতে হবে। আপনি আদৌ স্টুডেন্ট কিনা সেটা জানার জন্য কিন্তু আপনাদেরকে এগুলো জমা দিতে হবে। ফার্স্ট অফ অল এখানে কলেজ আপনার যে স্কুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে বার্থডে এবং ইমেল অ্যাড্রেস। তো সবগুলো আমরা কিভাবে কি করতে হয়, সবগুলোর যে ডিটেলস যেগুলো লাগে সবগুলো আমরা লিঙ্ক দিয়ে দিব। সো এখান থেকে আমরা স্কুল হিসেবে আমরা সিলেক্ট করব, যে কোনো একটা অক্ষর লিখে দিলে ওখানে অনেকগুলো স্কুল চলে আসবে। তো স্কুলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। স্কুলটা সিলেক্ট করে দিলাম। ফার্স্ট নেম এগুলো আমরা কিভাবে দেখব, আমাদের যে জিমেলটা রয়েছে সেই জিমেলের এখান থেকে আমরা জিমেলের ম্যানেজে যাব। ম্যানেজে যাওয়ার পর এখান থেকে আমরা জিমেলের যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী দিব। সো এই যে দেখেন এখান থেকে লেখা রয়েছে রিফাত, এর সাথে আমরা ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেম আমরা এখান থেকে দিয়ে দিলাম, বা আমরা পুরা নামটাই চেঞ্জ করে দিতে পারি। আমরা পুরা নামটাই চেঞ্জ করে দিলাম, তারপর এখানে সেভ করে দিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে ব্যাক চলে আসব। এখন হচ্ছে এখান থেকে আমাদের যে নামটা সেই নামটা জাস্ট এখান থেকে আমাদেরকে বসাতে হবে। তো আমরা এখানে দিয়েছি আব্দুর রহমান, লাস্ট নেম দিয়েছি রহমান, ঠিক আছে। ফার্স্টে দিয়েছি আব্দুর, লাস্ট দিয়েছি রহমান। এখন হচ্ছে ডেট অফ বার্থটা আমাদের কিভাবে দেখে দিতে হবে, আমাদের এখান থেকে এই যে ডেট অফ বার্থ আমাদের জিমেল ক্রিয়েট করার সময় যে ডেট অফ বার্থটা দিয়েছি এটা আমরা দেব মার্চ 3, 2007, ঠিক আছে। এখান থেকে মার্চ 3, এখান দেব 2007। এখন হচ্ছে আমাদের এখানে ইমেল অ্যাড্রেস লাগবে, এখান থেকে স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস লাগবে, এটাও কিন্তু আমরা দিয়ে দিব। সো আমরা ইমেল অ্যাড্রেসটা বসিয়েছি এখানে। ফার্স্ট অফ অল আমরা চাইলে আমাদের নামের প্রথম অক্ষরটা দিয়ে দিতে পারি বা প্রথম শব্দটা দিয়ে দিতে পারি, দিয়ে দিলাম। তো এখন হচ্ছে ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাসে ক্লিক করার আগে আমাদেরকে এখানে একটা স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করতে হবে। সো স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করার পরেই হচ্ছে আমাদের এখানে ভেরিফাইতে ক্লিক করব, তার আগে আমরা ভেরিফাইতে ক্লিক করব না, ঠিক আছে। তো আমাদের আইডি কার্ড তৈরি করার জন্য আমরা জাস্ট কি করতে পারি, এখান থেকে
আমরা এই সাইটটার সাহায্য নিতে পারি, তবে এই সাইটে সার্ভারের একটু প্রবলেম রয়েছে যার কারণে হচ্ছে না। তো আমরা হচ্ছে এটা তৈরি করে নিব, আইডি কার্ডটা আমরা ম্যানুয়াল ভাবে তৈরি করে নিব। সো আমরা তৈরি করে নিচ্ছি। তো আমরা আইডি কার্ডের যে একটা ফটোটা দিয়ে দিব, আপনারা আপনার ম্যানুয়াল ভাবে এডিট করে করে নেবেন। আমাদের কার্ড করা তৈরি করা শেষ। এখন হচ্ছে আমরা ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাসে ক্লিক করব। তো এখান থেকে ভেরিফাই স্ট্যাটাসে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ডকুমেন্টস দিতে বলবে। তো এটা কি, সেটা হচ্ছে স্কুল আইডি কার্ড উইথ এক্সপায়ারেশন ডেট থাকবে, ক্লাস থাকবে, তারপর এসবগুলো থাকবে, ঠিক আছে। তো ফাইল সাইজটা হবে জিপিজি, জিপিইজি এবং পিএনজি এবং পিডিএফ, ঠিক আছে। সো আমরা এখন অ্যাড ডকুমেন্টসে ক্লিক করে আমাদের যে স্টুডেন্ট ইয়েটা সেটা আমরা দিয়ে দিব এখান থেকে। এই যে দেখেন আমাদের স্টুডেন্ট যে আইডিটা সেটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তো সবগুলো মিলাইয়ে দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী, সরি এখান থেকে আপনার জিমেল অনুযায়ী, আপনার এখান থেকে যেগুলো বসাবেন সব কিছু মিলিয়ে একটাই দিবেন, ঠিক আছে। মানে যেন সবগুলো একই থাকে, তাহলে একবারে কিন্তু এটা ভেরিফাইটা হয়ে যাবে। সো দেখেন আমাদের এটা, এই যে দেখেন ইউ হ্যাভ বিন ভেরিফাইড। তো এটা আমাদের ফাইনালি কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। এখন হচ্ছে গেট গুগল এআই প্রোতে ক্লিক করব। এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদের এখন কার্ড অ্যাড করতে হবে। কার্ড অ্যাড করার জন্য আমরা এখান থেকে কি করব, নিউ একটা ট্যাব নিব এবং এখানে সার্চ করব pay.google.com, ঠিক আছে। সো এখানে আসার পর এখানে আমাদের কার্ড অ্যাড করতে হবে। সো এই যে দেখেন আমাদের pay.google.com আসার পর ওই জিমেলটা এখানে রয়েছে লগ ইন। অ্যাড এ পেমেন্ট মেথডে ক্লিক করব। পেমেন্ট মেথডে ক্লিক করার পর ফার্স্ট অফ অল বিলিং অ্যাড্রেসে ক্লিক করে বাংলাদেশ থেকে এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে দিব আমরা। আচ্ছা, এখান থেকে আমরা ইন্ডিয়াটা সিলেক্ট করে দিচ্ছি। ইন্ডিয়াটা সিলেক্ট করে দিলাম। অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস বসাবো, যে কোনো একটা বসায় দিবেন। দেওয়ার পর দেখবেন যে আপনার অ্যাড্রেস ইয়েটা চলে আসছে, সাজেস্ট করছে। তো এখন হচ্ছে আমাদের এখানে কার্ড কার্ড বসাতে হবে। সো কার্ডের ডিটেলস আমি দেখাতে পারবো না। আপনারা হচ্ছে চাইলে আমাদের কাছ থেকে কার্ড কিনে নিতে পারেন, অথবা অ্যাকাউন্ট যদি আপনারা কিনতে চান অ্যাকাউন্ট আমাদের কাছ থেকে সুন্দরভাবে কিনে নিতে পারেন। এত কিছু হ্যাসেল আপনাদের হতে হবে না, বা এত কিছু ঝামেলা করার কোনো দরকার নাই। জাস্ট আপনি জিমেল পাসওয়ার্ড দিবেন, আপনার জিমেল পাসওয়ার্ডে আমরা কাজ করে দিব, ঠিক আছে। সো আমরা এগুলো কমপ্লিট করে সেভ বাটনে ক্লিক করব। তো ফাইনালি দেখেন আমাদের কার্ডটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এখন হচ্ছে ডান অপশনে ক্লিক করব। এই যে দেখেন আমাদের খুব সুন্দরভাবে কিন্তু কার্ডটা অ্যাড হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা জাস্ট কি করব, এখান থেকে আমরা আবারও চলে যাব এই অপশনে। আসার পর গেট স্টুডেন্ট অফার, এই অপশনটাতে জাস্ট ট্যাপ করব। এখানে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু এখান থেকে দেখতে পারবো যে আসলে সাবস্ক্রিপশনের যে বিষয়টা 12 মাস রয়েছে কিনা। এই যে দেখেন 12 মাস রয়েছে এখান থেকে, এবং 12 মাস পরে আমাদের এটা শেষ হবে হচ্ছে 21শে জুলাই, ঠিক আছে। 21শে জুলাই আমাদের এটা 2026 সালে শেষ হবে। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে 1950 রুপি কাটবে, ঠিক আছে, প্রত্যেক মাসে। সো আপনারা যদি আপনাদের পার্সোনাল কোনো কার্ড দিয়ে করেন, আপনাদের এই ডেটটা শেষ হওয়ার আগেই কিন্তু আপনাদের সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করে দিতে হবে, না হলে কিন্তু আপনার তারপরের মাসে যে আপনার এটা কেটে নিবে। সো এই জন্য আপনারা যদি অ্যাকাউন্ট কিনতে চান, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশন বক্স চেক করলেও পাবেন, অথবা স্ক্রিনেও দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা জাস্ট যোগাযোগ করে কিনে নিতে পারেন 1 বছরের জন্য, এবং চাইলে 1 মাসের জন্য নিতে পারবেন। সো এখন হচ্ছে আমরা সাবস্ক্রাইবে ক্লিক করে দেখেন আমাদের সাবস্ক্রাইবটা কিন্তু ইজিলি চোখ বুঝেই কিন্তু হয়ে যাবে, খুব সুন্দরভাবে হয়ে যাবে। সো দেখেন আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু খুব সুন্দরভাবে করে ফেলতে পারবো। সো এই যে দেখেন আমাদের কাজটা কিন্তু হয়ে গেল, এই যে দেখেন, ঠিক আছে। এখানে আমরা কি কি পাবো সবগুলো দেখতে পাচ্ছি, গুগল ভিডস এবং জিমিনি, জিমেইল, তারপর হচ্ছে এখান থেকে আমরা পাবো গুগল ড্রাইভ, ফটো, অনেক কিছু রয়েছে। 2 টেরাবাইট আমরা স্টোরেজ পাবো। সো এখানে আমরা হচ্ছে এখন গো টু জিমিনিতে ক্লিক করে দিলেই দেখেন আমাদের কিন্তু সরাসরি চলে যাবে কোথায়, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের জিমিনি প্রোটা ওপেন হয়ে গেল। এখন হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে দেখেন আমাদের VO3 লেখাটা শো হচ্ছে। এছাড়াও এটা দিয়ে আপনি গুগল ফ্লোতে কাজ করতে পারবেন, গুগল ভিডসে কাজ করতে পারবেন, এবং গুগল ফ্লোতে প্রত্যেক মাসে কিন্তু 50টা করে ভিডিও বানাতে পারবেন, এবং গুগল ভিডসে আপনি ডেইলি 10টা করে ভিডিও বানাতে পারবেন 1 বছর পর্যন্ত। তাই যাদের অ্যাকাউন্ট লাগবে সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে, আপনার অ্যাকাউন্ট নিতে পারবেন। এছাড়াও যে কোনো হেল্পের জন্য আপনারা সাহায্য নিতে পারেন আমাদের কাছে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ সবাইকে।